नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय देवगुरु बृहस्पति मृगशिरा नक्षत्र थेके आगामी 13 जून 2025 आद्रा नक्षत्रे प्रवेश करछेन। तो ये मृगशिरा नक्षत्र थेके आद्रा नक्षत्रे प्रवेशेर पर देवगुरु बृहस्पति कोन नक्षत्र के किरूप फल देवें। এই দেবগুরু বৃহস্পতি এতদিন ছিলেন তার মিত্র নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা মানে মঙ্গল, যার অধিপতি মিত্র নক্ষত্র। এখন এই আদ্রার অধিপতি হচ্ছে রাহু। তাই রাহুর সঙ্গে বৃহস্পতি সখ্যতা খুব একটা নয়ই, একদম বিরোধী শ্রেণীভুক্ত। সেই নক্ষত্রে প্রবেশ করছে এবং এটা 12ই আগস্ট পর্যন্ত থাকবে। তাহলে এই 13ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কেমন ফল দেবেন, কোন নক্ষত্রের উপরে কীরূপ ফল দেবেন। যাদের জন্ম নক্ষত্র 1, 10 অথবা 19 খাতায় নোট করবেন। যার যার জন্ম নক্ষত্র খাতায় নোট করবেন। তাহলে 1, 10 এবং 19, তাহলে 1 মানে অশ্বিনী, 10 মানে মঘা আর 19 মানে হচ্ছে মূলা। এই যাদের জন্ম নক্ষত্র তাদের সাধক তারায় পড়ছে 6 নক্ষত্র। তো সাধক তারা কি মোরাললেস ভালো, মোরাললেস ভালো, সবই ভালো নয়, কারণ এখানে অনেক নেগেটিভিটিও আছে। তবে মোটামুটি ভালোর দিকটাই বেশি। এখানে মেন্টাল পিস থাকবে, দাম্পত্য সুখ শান্তি এইগুলো থাকবে, কম বেশি উন্নতিও হবে। এইগুলো পাবেন। কারা পাবেন? যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী অথবা মঘা অথবা 19 অর্থাৎ মূলা, এই সমস্ত নক্ষত্রে যাদের জন্ম বৃহস্পতি তাদেরকে এইগুলো দেবেন। এইবার 2, 11, 20, 2 মানে ভরণী, 11 মানে পূর্ব ফাল্গুনী এবং 20 মানে পূর্বষাঢ়া। এই তিনটির অধিপতি কিন্তু শুক্রদেব। তাহলে এই নক্ষত্রে বৃহস্পতি কেমন ফল দেবে? এদের কাছে 6 আদ্রা হচ্ছে প্রত্যরী। প্রত্যরী তারা হলে, প্রত্যরী মানে কি শত্রু, অবস্টাকেল, বাধা বিপত্তি। ফলে এই যদি এই নক্ষত্রগুলো শুভ নক্ষত্র, তবুও কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না, কারণ নবতারা চক্রে তাদের অবস্থান মোটেই ভালো নয়। প্রত্যয়ীতে শত্রুতে। এইবার 3, 12 এবং 21, 3 মানে কৃত্তিকা আর 12 মানে উত্তর ফাল্গুনী আর 21 মানে উত্তরাষাঢ়া। এই তিনটেরই অধিপতি কিন্তু রবি। এই তিনটের অধিপতি একই বলে তিনটের ফল আমরা একসঙ্গেই বলছি, যদিও অল্প বিস্তর পার্থক্য হয়। কারণ এই যে নক্ষত্রগুলো বললাম মৃগশিরা, 2টো ঘরকে অধিকার করে। কারণ এর একটা অংশ আছে মেষে আর 3টে চরণ আছে বৃষতে। আবার ঠিক একই রকমভাবে 12 উত্তর ফাল্গুনী, যার একটা অংশ আছে কোথায়? 12 মানে মিথুনে, সিংহে, আর বাকি 3টে চরণ কন্যায়। তারপরে 21 ধনুতে 1 চরণ এবং মকরে 3 চরণ। ফলে এদের একটু রেজাল্টে ডিফারেন্স হলেও আমি অতটা করি না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে।
তা মোটামুটি একই 90% একই হয়। তাহলে এখানে কেমন ফল দেবে না, এখানে 3, 12, 21 এর খেম তারায় পড়ছে। খেম তারা ভালো, খেম তারা হিলিং, রোগ মুক্তি, শারীরিক সুস্থতা, মনের শান্তি, মনের সুস্থতা, এইগুলোকে নিয়ে আসে। ফলে এই যে 3টে তারা, একটা যে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এই নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো চলবে। কতদিন চলবে? যতদিন বৃহস্পতি এই আর্দ্রা নক্ষত্রে থাকবে। এইবার বলি 4 মানে রোহিণী, এদের অধিপতি হচ্ছে চন্দ্র। রোহিণী, 13 হচ্ছে হস্তা, আর 22 হচ্ছে শ্রবণা। এই 3টে নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তাহলে বৃহস্পতি যদি 6 নক্ষত্রে থাকে তাহলে এরা বিপদ নক্ষত্রে পড়ছে। তাহলে এই 3টে তারাই যাদের জন্ম, কি কি তারা বললাম? 1 নম্বর হচ্ছে 4 রোহিণী, তারপরে হস্তা এবং শ্রবণা। এরা বিপদ তারাই পড়ায়, নানা দিক থেকে বিপদ সমস্যা এইগুলো আসবে। কীরকম বিপদ আসবে? কর্মক্ষেত্রে বিপদ, চলার পথে বিপদ, হটটকে বিপদ, এই রকম চতুর্দিকে সমস্যা আসবে। যে কোনো কাজে অবস্টাকেল, বাধা বিপত্তি, এইগুলো আসবে। সুতরাং আপনারা একটু সাবধানে থাকবেন। এরপর 5, 14 এবং 23। 5 মানে মৃগশিরা, এর 2টো পার্ট, 2টো চরণ আছে বৃষতে আর 2টো আছে মিথুনে। তারপরে 14 মানে চিত্রা, যার অধিপতি মঙ্গল। এই মঙ্গলের 2টি চরণ কন্যায় আর 2টি চরণ তুলাতে। আবার 23 মানে ধনিষ্ঠা, এর 2টি চরণ হচ্ছে মকরে আর 2টি চরণ হচ্ছে কুম্ভে। তাহলে এই যে 5, 14 এবং 23 যার অধিপতি মঙ্গল, এই 3টেরই অধিপতি মঙ্গল। তাহলে মঙ্গলের সঙ্গে রাহুর সম্পর্ক তো জানেন একেবারেই ভালো নয়। কিন্তু এখানে এই নবতারা চক্র অনুসারে সম্পদ তারাই পড়েছে। তাহলে সম্পদ তারাই যদি পড়ে তাহলে সম্পদ আনয়ন করবে, অর্থ পাবেন, জমি জায়গা ভূসম্পত্তি বৃদ্ধি হতে পারে, যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে। কতদিন? যতদিন বৃহস্পতি এই রাহুর নক্ষত্রে থাকবে, অর্থাৎ আর্দ্রা নক্ষত্রে থাকবে। তারপর 6, 15 এবং 24। 6 মানে আর্দ্রা, 15 মানে এবং 24। তাহলে এইটা রাহু, এই 3টির অধিপতি রাহু। এই 3টের অধিপতি যদি রাহু হয় তাহলে জন্ম নক্ষত্রে বলছে। তাহলে একটা হচ্ছে আর্দ্রা, তারপরে সাথী, তারপরে হচ্ছে 24 মানে শতভিসা। তাহলে এই 3টে নক্ষত্র আর্দ্রা, সাথী এবং শতভিসা রাহুর জন্ম নক্ষত্র। তাহলে এই রাহু এই জন্ম নক্ষত্রে আসছে, এই সমস্ত যাদের তারাই জন্ম। এই জন্ম নক্ষত্রে বৃহস্পতি
তাহলে ভালো ফল দেবে। কারণ বৃহস্পতি শরীর স্বাস্থ্য এইগুলো দেখবে জন্মতারায় এসছে, জন্মতারায় শুভগ্রহ এলে শরীর ভালো থাকে। তাহলে যেহেতু আর্দ্রা, সাথী এবং শতভিসা এই রাহু নক্ষত্র এলেও মোরালেস ভালো ফলই পাবেন, শরীর স্বাস্থ্য ভালো যাবে। তারপরে আসবো 7। 7 মানে পুনর্বসু, যার দুটি অংশ, 3টি চরণ থাকে মিথুনে এবং 1টি চরণ থাকে কর্কটে। তারপরে 16 বিশাখা, যার 3টি চরণ থাকবে তুলাতে এবং 1টি চরণ থাকবে বৃশ্চিকে। আবার 25 মানে পূর্ব ভাদ্রপদ, যার 3টি চরণ থাকবে কুম্ভে এবং 1টি চরণ থাকবে মীনে। নিজেরটা মনে রাখবেন, তা নাহলে এই জটিলতায় ঢুকে গেলে একটা মনে থাকবে না। কারণ নক্ষত্রতে এমনিতে খুব জটিলতা। তাহলে এই যে বৃহস্পতি যাদের 7 নক্ষত্রে জন্ম, তাদের কাছে 6টা কি অতিমিত্র, তাদের কাছে 6টা খুব ভালো অতিমিত্র। তাহলে কাদের কাছে? যাদের পুনর্বসু জন্ম নক্ষত্র, যাদের বিশাখা জন্ম নক্ষত্র, অথবা পূর্ব ভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র, তাদের কাছে এই 6 বা আর্দ্রা নক্ষত্র হচ্ছে অতি মিত্র নক্ষত্র, যা খুব খুব ভালো ফল দেয়, বেস্ট ফ্রেন্ড। তার মানে চতুর্দিক থেকে এদের ভালো হবে, মঙ্গল হবে। শুধু জন্ম নক্ষত্রই নয়, যদি 2-3টে নক্ষত্র, 2-3টে গ্রহ এই নক্ষত্রে থাকে, ধরুন কারু পুনর্বসুতে একটা গ্রহ আছে, চন্দ্র নয় কিন্তু, জন্ম নক্ষত্র নয়, যে কোনো একটা গ্রহ আছে, অথবা বিশাখাতে একটা গ্রহ আছে, আবার পূর্ব ভাদ্রপদই আছে, বা পুনর্বসুতেই 2টো নক্ষত্র, 2টো গ্রহ বসে আছে, বা এমনও হতে পারে যে বিশাখাতেই 2টো গ্রহ আছে। যা কম বেশি যদি 2-3টে গ্রহ এই 3টে নক্ষত্রের মধ্যে থাকে, তারাও কিন্তু এই ফলই পাবেন। কি ফল পাবেন? অতিমিত্রের ফল পাবেন। অতিমিত্র মানে চতুর্দিকে তার সুবিধা, মানে তার কাছে যেন একটা বডিগার্ড বা সাপোর্টিং বন্ধু সব সময় আছে। যখনই বিপদে পড়তে যাচ্ছে তাকে আটকাচ্ছে, হেল্প করছে, এই রকম একটা বন্ধু থাকবে এবং এদের উপকারী হবে, ভালোই থাকবে। অর্থাৎ বৃহস্পতি এদের দিকে ভালো ফল দেবে। এক কথায় কোন দিকে ভালো ফল? চতুর্দিকে ভালো ফল, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, উপার্জন, কর্মক্ষেত্র, সব জায়গায়। এরপর আসবো 8, 17, 26। 8-এর অধিপতিকে শনিদেব। 8 মানে পুষ্যা, 17 মানে অনুরাধা, আর 26 মানে উত্তর ভাদ্রপদ। এই অধিপতি শনিদেব এবং এই নক্ষত্রটি খুব ভালো নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র। যারা এই নক্ষত্র পেয়েছেন তারা ভাগ্যবান। অনেকে ভাবে শনির নক্ষত্র তো ভালো নয়, কিন্তু খুব ভালো, দেখবেন। তাহলে এই 8 নক্ষত্র যাদের কোথায় আছে? না, কর্কটে, 17 বৃশ্চিকে এবং 25 উত্তর ভাদ্রপদ, সেটা হচ্ছে মীনে। এই 3টে নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। এদের সঙ্গে কিন্তু এই আর্দ্রা নক্ষত্র, যে নক্ষত্রতে রাহু বৃহস্পতির ফল বলছি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে মিত্র সম্পর্ক। মিত্র মানে সাপোর্টিং বন্ধু, হেল্পিং বন্ধু, উপকারী বন্ধু। তাও ওই অতিমিত্রের মতো না হলেও অতিমিত্রের থেকে 80% ভালো তো দেবেই। অতিমিত্র মানে 100% ভালো, কিন্তু মিত্র মানেও যথেষ্ট ভালো। এইগুলো কিন্তু আপনারা পাবেন। এইবার আসবো 9। 9 মানে অশ্লেষা, 18 জ্যেষ্ঠা এবং 27। 27 মানে রেবতী।
এই যে তিনটে নক্ষত্র, এটা বুধের অধিপতি যে বুধ, এবং এটা পড়েছে বদ নক্ষত্রে, যার ফলে এদের একটু সমস্যা আসবে। কবে থেকে আসবে? 13ই জুন থেকে শুরু হবে, এখনও কিন্তু শুরু হয়নি। এই 13ই জুন থেকে শুরু হবে এবং 12ই আগস্ট পর্যন্ত চলবে। এই সময় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, রাস্তাঘাটে চলাফেরা করলে একটু সাবধানে করতে হবে, এইগুলো মনে রাখবেন। এই নক্ষত্র ফল অবশ্যই মনে রাখবেন এবং যতটা সম্ভব মেনে চলবেন, তাতে আপনাদের লাভই হবে, চলার পথে উপকারী হবে। আর এই ভালোই হোক আর খারাপই হোক, আর্দ্রা নক্ষত্র যে দক্ষ যজ্ঞের সময় সীতা দেবী দুর্গার যখন দেহত্যাগ হয়, অর্থাৎ বিভিন্ন এই যে 51 পীঠের সৃষ্টি যখন হয়, দেবী দেহত্যাগ করার পর শিবের চোখে যে জল, এই অশ্রু, এটাকেই বলা হয় আর্দ্রা। এই আর্দ্রা নক্ষত্রের প্রথম জীবনে এরা কষ্ট পেলেও শেষ জীবনে এদের ভালো হয়। প্রথম দিকে স্ট্রাগেল আসে, শেষ জীবন খুব ভালো হয়। তো যাই হোক, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তাতে ভালো থাকবেন। সোমবার একটু শিব অভিষেক করবেন, তাতেই ভালো থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।